হিমন্ত বিশ্ব শর্মা আগেও একাধিকবার মানুষ বাড়িঘর ভেঙে সরিয়ে দিয়েছে, অবশ্য সরকারি জায়গা থেকে। কিন্তু আগেও এই ধরনের মানুষ মারা গিয়েছিল পুলিশের মধ্যে, জনগণের মধ্যে মারামারিতে। জানাই আছে যে মানুষ এইভাবে মারা যেতে পারে, তারপরে এত আর্জেন্ট কী জন্যে বাড়িঘর ভেঙে সরিয়ে দেওয়া? না মানুষকে মারাটা একদম নগণ্য ব্যাপার তোমার কাছে? ভোট পাওয়ার জন্যে মুসলমানদের বিরুদ্ধে এত নিষ্ঠুর হতে হবে? তারপরে দোষারোপ করছে কংগ্রেসকে, যে কংগ্রেস ওইখানে গিয়ে আগুন লাগিয়ে দিছে। তোমরা যদি ভোটের জন্যে মুসলমানদেরকে মারতে পারো, হত্যা পর্যন্ত করতে পারো, আচ্ছা কংগ্রেস গিয়ে তাদের পাশে কি দাঁড়াতেও পারবে না? কাজগুলো করো এত জঘন্য জঘন্য, আবার কথাগুলো বলো একদম সাধুর মতো। অবশ্য সরকারি জায়গা থেকে মানুষ সরিয়ে দিয়েছে, কিন্তু সরকারি জায়গা তো মানুষেরই জন্য না। সরকার মানুষের জন্যে, সরকারের সব সম্পত্তি মানুষের জন্য। মানুষ যদি সেখানে রয়েছে থাক, কোনো অসুবিধা নাই। তোমার কি কোনো প্ল্যান আসিল? তুমি তো বলো নাই যে এইখানে একটা ইউনিভার্সিটি বানাবো, এখানে একটা রেল স্টেশন বানাবো, বা অ্যাসেম্বলি ভবন, বিধানসভার ভবন নতুন করে ওইখানে নির্মাণ করব। কাজে এই মাটিটুক খুব জরুরি, সেটা তো নয়। কোনো প্ল্যান নাই এই জায়গার মধ্যে যে এই কাজটা করা হবে, কোনো কাজ নাই। তারপরে এত আর্জেন্ট কী জন্যে মানুষকে সরিয়ে দাও? মানুষ বুঝে তো। তুমি যদি বলতা যে এই কাজগুলো করব, তাহলে মানুষ আরামসে সরে যেত। কিন্তু তা তো নয়। তোমার একমাত্র উদ্দেশ্য যে মুসলমান রয়েছে তাদেরকে আঘাত করা, যাতে হিন্দুরা আমাদের প্রিয় হয়ে যায়, আমাদেরকে বেশি করে ভোট দেয়। পুলিশের কোনো দোষ নাই, পুলিশরা দায়িত্ব পালন করছে। পুলিশরা যদি অর্ডার পালন না করে, আইন আছে, তারা তো সাসপেন্ড হবেই, তাদের জেল পর্যন্ত হবে। কাজে যে পুলিশকে যে মানুষ মারছে, এটা ঠিক না। দোষ হইল এই যে হিমন্ত বিশ্ব শর্মার, বিজেপি, নরেন্দ্র মোদীর যে শিষ্য, RSS এর শিষ্য, এই কমিউনাল চিফ মিনিস্টার।